আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে ওহী নাযিল করেছেন এরা নবী রাসূল হয়ে গিয়েছিলেন, তারা সম্মানিত হয়ে গিয়েছিলেন, তারা আমাদের অভিভাবক হয়ে গিয়েছিলেন, এরা উম্মতের জান্নাতের দিক নির্দেশক তারা ছিলেন। ওহী বড় দামি জিনিস, যাদেরকে ওহী নাযিল করা হয় তাদেরকে নবী রাসূল বলা হয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজন মানুষকে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছিলেন, কিন্তু তারা নবী রাসূল হতে পারেন নাই। সেই ব্যক্তি হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। যখন ফিরআউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বিভিন্ন পায়তারা করল, আল্লাহ ওহী নাযিল করে দিয়ে জানালেন, ও মূসার আম্মা, তোমার সন্তানকে নৌকায় ভাসিয়ে দাও, মূসা যেন ভেসে ভেসে অন্যদিকে চলে যেতে পারে। মূসা আলাইহিস সালামের আম্মার কাছে ওহী আসলো, কিন্তু তিনি তো নবী রাসূল হতে পারবেন না, কারণ কোন মহিলা মানুষ নবী রাসূল হওয়ার সুযোগ নাই। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, মহিলাদের উপরে নেতৃত্ব দানকারী হবে হলো পুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য নারীদেরকে মহিলাদেরকে নবী রাসূল বানান নাই। আর প্রাণী কুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সম্মানিত সৃষ্টি এই মৌমাছির কাছে ওহী নামে দামি জিনিসটা, মৌমাছির কাছে আমার আল্লাহ তাআলা ওহী নাযিল করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করো, আমার এই দামি ওহী জিনিসটা আমি রব্বুল আলামিন নাযিল করলাম মৌমাছির কাছে। ওহা রাব্বুকা ইলান নাহল, আমি মৌমাছির কাছে ওহী নাযিল করলাম। আমি রব্বুল আলামিন বলছি, ও মৌমাছি, তুমি 3 জায়গায় বাসা বাঁধবা। কয় জায়গায়? এই আপনারা নিজের চোখে দেখবেন, মৌমাছি এর বাইরে কখনো বাসা বাঁধে না। 1 নম্বরে আল্লাহ পাক বলছে মিনাল জিবাল, তোমরা পাহাড়ে বাসা বাঁধবা। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বুয়ুতাও, তোমরা মানুষের ঘরে যারা বিল্ডিং দেয় সানসাইডের দোতলায় তারা কিন্তু বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? আর 3 নম্বরে মিনাশ শাজার, আল্লাহ পাক বলেন গাছে গাছে বাসা বাঁধবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 3টা ওসিয়াত, এই 3টা আদেশ মৌমাছিরা কিন্তু পরিষ্কার ভাবে তারা পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলুল হাকিম, তিনি তো বড় প্রজ্ঞাময়, তার কাজ তো খামাখা হতে পারে না। এই মৌমাছিকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বৈশিষ্ট্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও মুসলমানেরা লক্ষ্য করেন, খুব মনোযোগ দেন। মৌমাছির 1 নম্বর বৈশিষ্ট্য হলো মৌমাছি কখনো দ্বিমুখী হয় না, মৌমাছি থাকে একমুখী। মৌমাছি দুনিয়ার সব থেকে ভালো ভালো স্থানে অবস্থান করে, ঠিক কিনা বলেন? মৌমাছি দেখবেন যেখানে ফুল ফোটে সেখানে পাওয়া যায়, মৌমাছি মিষ্টির দোকানে পাওয়া যায়, মৌমাছি জিলাপির দোকানে পাওয়া যায়, মৌমাছি ফলের দোকানে পাওয়া যায়, কিন্তু মৌমাছি কখনো নর্দমার কাছে পাওয়া যায় না, মৌমাছি কখনো খারাপ জায়গা পাওয়া যায় না, মৌমাছি কখনো নোংরা জায়গায় পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলাম, মৌমাছির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা মুমিন, তোমরা আমার প্রিয় বান্দা, তোমরা কখনো দ্বিমুখী হবে না, তোমরা দুনিয়ার সব থেকে ভালো ভালো জায়গা বসবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ভালো ভালো জায়গা বসার জন্য আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ভালো বসার জায়গা স্থান আমাদেরকে দিলেন। আর মৌমাছির বিকল্প আরেকটা মাছি আছে, যার গ্রাম্য ভাষায় বলা হয় গুয়ে মাছি, ঠিক
ঠিক কিনা বলেন? এই গুয়ে মাছিগুলা ভালো জায়গায় বসে, আবার খারাপ জায়গায় বসে, মিষ্টির দোকানে বসে, জিলাপির দোকানে বসে, ফলের দোকানে বসে, আবার যে জায়গা নর্দমা, যে জায়গা খারাপ নিকৃষ্ট জায়গায় টয়লেট, সেখানেও বসে। ঠিক কিনা বলেন? যারা এই দুইমুখী অবলম্বন করবে তারা তো জাহান্নামের আসামি হয়ে যাবে। যে পকেটের টাকা দিয়া মসজিদে দান করলাম, যে পকেটের টাকা মাহফিলে দান করলাম, ওই পকেটের টাকা দিয়া মুসলমান আবার বিড়ি কিনে খায়, এমন মুসলমান আছে না? না। তার মানে আপনি দ্বিমুখী হয়ে গেলেন। মসজিদে আপনি আসলেন, আবার যেখানে গানের আয়োজন হবে আপনি সেখানে যাবেন, আপনি কিন্তু একমুখী হলেন না, দ্বিমুখী হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আল্লাহর জান্নাতের বাগানে জান্নাতি মানুষগুলো আসে, আর আল্লাহর জাহান্নামের যে বান্দাগুলো যাবে গানের আসরে তারা যাবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ও মুসলমানেরা শুনে রাখেন, এইখানে আসলে প্রতি সেকেন্ডে সেকেন্ড আপনার আমার আমল নামায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন। আর আপনি যদি কোনো গানের আসরে যান, যারা আয়োজক থাকবে আর যারা শোনার জন্য যাবে, উভয় তারা জাহান্নামের আসামি। ঠিক কিনা বলেন? মুসলমানেরা আমার, যেখানে গেলে মানুষ জাহান্নামে যাবে সেখানে কোনো মুসলমান যাইতে পারে না। ঠিক কিনা বলেন? যেখানে গেলে মানুষ জাহান্নামে যাবে সেখানে মানুষ কখনো যাইতে পারে না, মুসলমান যাইতে পারে না। গান ওইটা হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের বৈশিষ্ট্য, আর মুসলমানের বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা? মুসলমান গুলো হবে হলো মৌমাছির মতো। মৌমাছি যেমন ভালো জায়গায় পাওয়া যায়, ইমানদার যারা হবে এরা মসজিদে যাবে, কোরআনের মাহফিলে বসবে, আল্লাহর ওলিদের কাছে যাবে, আলেম উলামাদের কাছে যাবে, যেখানে গেলেই ভালো জায়গায় গেলেই জান্নাতে যাওয়া যায়। ঠিক কিনা বলেন? আর যারা ওই গানের মঞ্চেও যাবে, কোরআন শোনার জন্য যারা বসবে, ও বন্ধু এরা কিন্তু গুয়ে মাছি, এই মানুষগুলা কিন্তু পাক্কা মুনাফিক। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, এক নম্বর বৈশিষ্ট্য হলো মৌমাছি কখনো দ্বিমুখী হয় না। এই মৌমাছি নিয়ে 1973 সালে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী কার্ল ফিঞ্চ এই মৌমাছি নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং পরে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করেছেন মৌমাছির 2 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে যত দূর যাক না কেন, একটা মৌমাছি 1 থেকে শুরু করে 10 কিলোমিটার দূরত্ব পর্যন্ত তারা মধু সংগ্রহ করার জন্য যাইতে পারে। বলুন সুবহানাল্লাহ। কত মাইল? 10 মাইল পর্যন্ত যাইতে পারে। 10 মাইল পর্যন্ত যাবে, আবার তিনি তার ঘরে চলে আসতে পারে। এইখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? সেই শিক্ষাটি হলো, আপনি যেখানে যান না কেন আপনাকে এমন কাজ করার জন্য করতে হবে, আপনার ঘরে যেন আপনি ফিরে আসতে পারেন, এমন কাজ আমাদের করতে হবে। আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, যারা আমাদের মূল বাড়ি কিন্তু জান্নাত। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। আমার আপনার আদি পিতার বাড়ি হলো জান্নাতে। আমরা যারা ওই বাবার বৈধ সন্তান, ওই বাবার সন্তান যারা আমরা, আমাদের বাড়ি হলো জান্নাত। এই দুনিয়ার বুকে আমরা এসেছি, এমন কোন কাজ করা যাবে না যেন ওই বাড়িতে আমাদের জন্য জায়গা না হয়, এমন কোন কাজ কিন্তু আমাদের করা যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য বাইরে আমার মুসলমানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৌমাছি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। এই বৈশিষ্ট্যগুলা এক এক করে বলতেছে, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আমল করতে পারি। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মৌমাছি সব সময় দলবদ্ধ হয়ে বসবাস করে।
ঠিক কিনা বলেন? মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, মুত্তাকি যারা আছে, এরা যদি সকলেই দলবদ্ধ হয়ে বসবাস করে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর ইমানদারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলবে, মসজিদের ইমাম সাহেব যখন ঘুষের বিরুদ্ধে কথা বলবে, হতে পারে সুদখোরের গায়ে লাগতে পারে, কিন্তু ইমানদার যারা, মুসল্লি যারা, এরা যদি সকলে শক্ত হয়ে থাকে, ইমাম সাহেবের উপরে কখনো কোনো জোরে কথা বলতে পারবে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমার রজ্জুকে, আমার কোরআনকে, আমার হাদিসকে তোমরা আঁকড়িয়ে ধরো, খবরদার তোমরা মতপার্থক্য করে কিন্তু আলাদা হয়ে যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ দিয়ে, হুকুম দিয়ে যে ওসিয়াতগুলো আমাদেরকে করতেছেন, ও মুসলমানেরা, আমরা যারা এখানে এসেছি, তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ছিল, মৌমাছি কখনো খারাপ জায়গা বসে না। এই দুনিয়ার বুকে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ। ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, জান্নাতি বান্দা যারা হবে, এরা সকলেই কিন্তু মসজিদে যাবে। ঠিক কিনা বলেন?